নমস্কার, জয় মা তারা, জয় গুরু বামদেব। মায়াবী বশীকরণ ইউটিউব চ্যানেলে সকল বন্ধুকে স্বাগতম। আশা করছি তোমরা সকলে ভালো আছো, সুখে আছো এবং শান্তিতে আছো। আজকের টপিক হচ্ছে টক্সিক রিলেশন নিয়ে। এই যে টক্সিক রিলেশন, এটা কি রিলেশনের প্রথম থেকেই থাকে বা শুরু থেকেই শুরু হয়? না, আস্তে আস্তে করে রিলেশনগুলো টক্সিক হয়ে যায়। যাতে তোমাদের রিলেশনগুলো টক্সিক না হয় সেই নিয়ে আজকে আমি আমার দীর্ঘ 11-12 বছরের অভিজ্ঞতা থেকে কিছু কথা বলবো। কথাগুলো খুব মন দিয়ে শুনবে, তাহলে দেখবে রিলেশনগুলো আর টক্সিক হবে না, সুন্দরভাবে চলবে, সুন্দরভাবে তোমরা জীবনযাপন করতে পারবে। যেভাবে বলি সেভাবে যারা এগিয়ে যাচ্ছ, করছো, তারা হাতে নাতে ফল পাচ্ছ। তাদের টক্সিক রিলেশন থেকে তোমরা দ্রুত বেরিয়ে আসছো। তোমরা হাজারো হাজারো লোক ফোন করে করে জানাচ্ছ। ভাল লাগছে। আজকে এই চ্যানেলটা খোলা তো এই কারণে, যাতে তোমাদের ভালোবাসার সম্পর্কগুলো সুন্দর একটা পরিণতি পায়। সেই কারণে যখন দেখছি যে হ্যাঁ, খুব সুন্দর পরিণতি পাচ্ছে, তোমরা ঘন ঘন ফোন করছো যে গুরুদেব আমাদের এই সম্পর্কটা এতটা টক্সিক হয়ে গেছিলো, সেখান থেকে আমরা বেরিয়ে আসতে পেরেছি, সম্পর্কটা আরো বেটার হয়ে গেছে, খুব ভাল লাগে শুনতে। তো যাই হোক, যাতে তোমাদের রিলেশনগুলো টক্সিক না হয় সেই নিয়ে আজকে আলোচনা। যেন রিলেশন কেন টক্সিক হয়? এক হচ্ছে বন্ধন। হ্যাঁ, রিলেশন টক্সিক হওয়ার প্রথম কারণ হচ্ছে বন্ধন। তুমি ভালোবেসেছিলে কিসের জন্য? বন্ধন থেকে মুক্তি পাওয়ার জন্য। বন্ধন তো তোমার জীবনে ছিল, তোমার ফ্যামিলির লোক, মা বাবা, আত্মীয় পরিজন তোমাকে তো বন্ধনে রেখে দিয়েছিল। সেই বন্ধন থেকে বেরোবার জন্যই তুমি কিন্তু একজনকে ভালোবেসেছিলে। যখন গিয়ে দেখা গেল আরো বন্ধন বেড়ে গেছে, বন্ধন থেকে মুক্তি না পেয়ে বন্ধন বেড়ে গেছে। কি হয়েছে? না, তুমি ওর সাথে কথা বলবে না, তুমি ওর সাথে মেলামেশা করবে না, তুমি রাত্রিবেলায় নেটে অন থাকবে না, ফেসবুক রাত্রিবেলায় করবে না, তুমি সন্ধ্যের পর বাড়ি থেকে বাইরে বেরোবে না। হাজারো হাজারো একটা বন্ধন তোমাকে বেঁধে দিয়েছে। যে বন্ধনটা ছিল তার থেকে অতিরিক্ত বন্ধন তুমি পেয়ে গেছো, যেটার জন্য তুমি কিন্তু ভালোবাসোনি। তুমি ভালোবেসেছিলে ভালো থাকতে, তোমার মনটাকে আরো দূরে বিস্তার করতে, আরো এগিয়ে যেতে। সেখানে কি হলো? তুমি ভালো থাকার জন্য গেছিলে, সেখানে ভালো না থাকতে পেরে তোমার বন্ধন তৈরি হয়ে গেল। এইটা কিন্তু একটা টক্সিক রিলেশনের প্রথম পার্ট। আরো টক্সিক রিলেশনের কারণ আছে। এছাড়াও ধরো ভয়, মারাত্মক পরিমাণে ভয়, হারিয়ে ফেলার ভয়। যে মানুষটার সাথে দিনরাত কথা না বলে থাকতে পারবো না, যে মানুষটার সাথে ফোনে 24 ঘন্টা কথা না বলে থাকতে পারবো না, যে মানুষটার সাথে দেখা না করে থাকতে পারবো না, যে মানুষটা মনের মধ্যে সবসময় আনাগোনা করছে, সেই মানুষটা যদি কারোর সাথে কথা বলে, তখন মনের মধ্যে একটা আতঙ্ক সৃষ্টি হচ্ছে যে ও অন্য কাউকে ভালোবেসে ফেলছে না তো। এই ভয়টা কিন্তু তুমি পাচ্ছ। এই ভয়টা তুমি কিন্তু ওকে বোঝাতে পারবে না। তোমার এই ভয়টা তুমি তাকে বোঝাতে পারবে না। তুমি তখন কি করছো? তোমার অজান্তে তার পায়ে বেড়ি পরিয়ে দিচ্ছ, বন্ধন করে দিচ্ছ। এর সাথে মিশবে না, ওর সাথে ফোনে কথা বলবে না, সন্ধ্যের পর বাড়ির বাইরে বেরোতে পারবে না, কেন ফেসবুকে এত রাত্রিরে অনলাইন রয়েছো, বিভিন্ন ধরনের বাধা বা বন্ধন তার উপর চাপ সৃষ্টি করছো, তার হাতে পায়ে বেড়ি পরিয়ে দিচ্ছ। সে এসছিল একটু ভালো থাকার জন্য, সে এসছিল বন্ধন থেকে মুক্তি পাওয়ার জন্য, সে এসছিল তার মনটাকে নিয়ে খোলা আকাশে ওড়বার জন্য। কিন্তু তোমার কাছে এসে সে বন্ধনে পড়ে গেল, বাধায় পড়ে গেল, সে মুক্ত হতে পারছে না, তার মনের ওপর প্রচুর প্রেসার পড়ছে। তুমি তাকে এতটাই প্রায়োরিটি দিচ্ছ, তুমি তাকে বুঝিয়ে দিয়েছো যে তোমার সর্ব ওপরে সে। মোট কথায় তুমি ওর কাছে কিছু নয়, তুমি ওকে বুঝিয়ে দিয়েছো। আর এটা ওর মনের মধ্যে ঢুকে গেছে, এটা ও বিশ্বাস করে ফেলেছে যে তোমার থেকে ও বেটার, বেটার চাকরি করতে পারে, বেটার কথা বলতে পারে, বেটার পড়াশোনা জানে, বেটার দেখতে। এই জিনিসগুলো তুমি ওর মাথার মধ্যে ঢুকিয়ে দিয়েছো। তাহলে দোষ তো এখন তার দিলে হবে না। তোমার অজানা ভয় তার মনের ভেতর এই ধরনের কথাগুলো ঢুকিয়ে দিয়েছে, তাই সে তার নিজের যোগ্য মানুষটাকে খুঁজছে। অর্থাৎ আবার টক্সিক রিলেশনের তৃতীয় পার্ট, তৃতীয় ব্যক্তি প্রবেশ। তৃতীয় ব্যক্তির প্রবেশ এই কারণে ঘটে গেল। প্রথম পার্ট তুমি তাকে বন্ধন, দ্বিতীয় পার্ট তুমি তাকে এতটাই প্রায়োরিটি দিয়ে দিয়েছো বা এতটাই তাকে হারানোর ভয় পেয়েছো যে তোমার অজান্তে তার পায়ে শেকল পরিয়ে দিয়েছো। তারপর সেখান থেকে সৃষ্টি হলো তৃতীয় ব্যক্তির প্রবেশ।
তুমি তার মাথার মধ্যে কুড়ে কুড়ে ঢুকিয়ে দিয়েছো যে তুমি ওর থেকে বেটার নয়, ও তোমার থেকে সর্বদিক দিয়ে, মোট কথায় সর্বদিক দিয়ে ও তোমার থেকে বেটার। অর্থাৎ ও তখন ওর বেটার মানুষটাকে খুঁজছে, ওর যোগ্য মানুষটাকে খুঁজছে। কে চায় একটা খোঁড়া ল্যাংড়া প্রতিবন্ধী মানুষের সাথে থাকতে? তুমি তোর কাছে এখন খোঁড়া ল্যাংড়া প্রতিবন্ধীর মতনই জায়গাটা তৈরি করে ফেলেছো, তোমার অজানা ভয় তৈরি করে ফেলেছো। তো এই ধরনের রিলেশনগুলো যদি থাকে, বা এই ধরনের রিলেশনের মধ্যে তুমি যদি ঢুকে গিয়ে থাকো, বা এই সমস্যার মধ্যে তুমি যদি এখন পড়ে থাকো, তাহলে কিভাবে বেরোবে? এই টক্সিক রিলেশন থেকে কিভাবে বেরোবে? যেভাবে বলছি সেইভাবেই করে যাবে, 100% বেরোবে। না তোমায় কোনো মন্ত্রপাঠ করতে হবে, না তোমায় কোনো তন্ত্রক্রিয়া করতে হবে, জাস্ট ছোট কিছু জিনিস বলবো, এইগুলো করো। তুমিও খুশিতে থাকবে, তোমার মাথা থেকে এই ধরনের চিন্তাগুলো বেরিয়ে যাবে, এবং তোমার ভালোবাসার মানুষটি তোমার জীবনে তোমাকে ছাড়া অন্য কাউকে কোনোদিনই খুঁজবে না। খালি যেভাবে বলবো সেভাবে করতে হবে। তার আগে বলবো, যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে বন্ধু বান্ধবকে শেয়ার করে দাও। আর যে সকল বন্ধু আমার চ্যানেলে প্রথম যুক্ত হচ্ছে তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো। তোমার নেগেটিভলি বা তোমার দুর্বলতা ওকে এতদিন যা বুঝিয়েছে, এবারে তুমি তোমার মনকে শক্ত করো, তোমার মনকে এটা বোঝাও, তোমার মনকে এটা মানে অনুভূতি করো যে ও তোমার থেকে তোমাকে বেশি ভালোবাসে, তুমি ওর ওপরে, তাই তোমাকে ও তোমার থেকে বেশি ভালোবাসে। অর্থাৎ ও তোমার মতন মানুষ সারা জীবনেও খুঁজে পাবে না। এই জিনিসটা মাথার মধ্যে ঢুকিয়ে নাও নিজের প্রথমে, তারপর যে কাজটা বলছি সেটা করো। মাথা থেকে এটা ছুঁড়ে ফেলে দাও যে তুমি ওর মতন মানুষ পাবে না, নয় ও তোমার মতন ব্যক্তি পাবে না। এই পজিটিভ থিঙ্কিংটা নিয়ে এসো। তারপর কি করতে হবে? প্রতিদিন রাত্রিরে শোবার আগে একটা নতুন খাতা কেনো বা নতুন ডায়েরি কেনো, যদি বাড়িতে থাকে। যদি নেগেটিভলি ওই ডায়েরি বা খাতার মধ্যে কিছু লেখা না থাকে, অর্থাৎ নেগেটিভ জিনিস, কোনো হিসাব নিকাশ যদি না লেখা থাকে, কারণ হিসাব নিকাশের মধ্যে মাইনাস প্লাস দুটোই থাকবে, অর্থাৎ মাইনাসও থাকছে, তাহলে ওই খাতা চলবে না। যদি পরিষ্কার থাকে, নাহলে একটা পাতলা খাতাও কিনে নিতে পারো, আর একটা লাল কালি পেন কেনো। কি করবে? প্রতিদিন রাত্রিরে শুতে যাওয়ার সময় একটা লাইন তুমি 10 বার করে বলো, 12 বার করে বলো, 15 বার করে বলো, যতবার করে লিখতে পারবে লেখো। প্রতিটা পেজে তোমার যদি সম্ভব হয় একটা পাতায় পুরো লেখো, আবার নেক্সট দিন নেক্সট পাতায় লিখবে। কি লিখবে? আমার ভালোবাসার মানুষ আমার জীবনেই রয়েছে, আমরা দুজনে খুব সুখী রয়েছি, আমাদের মধ্যে কোনো বিবাদ নেই। আমরা যদি বিয়ে করবার স্বপ্ন দেখে থাকো, যে আমরা আগামী সময়ে বিয়ে করতে চলেছি, এই রকম ধরনের পজিটিভ থিঙ্কিংগুলো লেখো। কি বললাম? তোমার টক্সিকের যে কারণ, যে আমাদের মধ্যে যদি ভুল বোঝাবুঝি হয়ে থাকে, আমাদের মধ্যে যে ভুল বোঝাবুঝি ছিল সেটা মিটে গেছে, আমরা এখন খুব হ্যাপি রয়েছি, আমরা দুজন দুজনকে খুব ভালোবাসি, ও আমাকে খুব ভালোবাসে, ও আমাকে সবসময় কেয়ার করে। এইরকম একটা লাইনে তোমার যে নেগেটিভিটিটা আছে সেটা তুলে ধরো, একটা লাইনে। বোঝাতে পারলাম? যদি বুঝতে অসুবিধা হয় সরাসরি ফোন করে জেনে নেবে, পুরো ক্রিয়াটা জানতে চাইবে না, যে তোমার প্রবলেমটা আমাকে জানাবে। সেই ক্ষেত্রে কি লাইনটা লিখতে হবে আমি অবশ্যই তোমাদেরকে বলে দেবো, এবং বলে দিয়েও থাকি। তোমরা যখনই সমস্যায় পড়ো তখনই আমাকে ফোন করো সরাসরি, যদি ধরতে না পারি পরে ঘুরিয়ে কল করি, বা তোমরা এবার ঘুরিয়ে কল করে নাও, বলে দিয়ে থাকি। অর্থাৎ ভুল করে করবে না, না জেনে না বুঝে করবে না। একটা পজিটিভ লাইন বানিয়ে লেখো, সেই লেখাটাই 10 বার 12 বার বা পুরো পাতা জুড়ে লেখো, লাল কালি পেন দিয়ে 15 বার লেখো। কিন্তু ধীরে ধীরে লেখো, কাটাকুটি করবে না, ইজিবিজি কাটবে না। ধীরে ধীরে লেখো, কাটাকুটি করবে না, ইজিবিজি কাটবে না। আবারও বলে দিচ্ছি, ধরো তুমি একটা কাউকে ভালোবাসো, যার নাম হচ্ছে ধরে রাখো যে রাম শ্যাম, বা যে কোনো একটা মহিলার নাম ধরে রাখো, রাম শ্যাম যাই কিছু। সেখানটা তুমি কি লিখবে? রামের সাথে আমার যে সম্পর্কটা ছিল, বা যে বাজে সম্পর্কটা ছিল, বা যে ঝামেলাটা ছিল, সেই ঝামেলাটা মিটে গেছে, আমরা এখন খুব ভালো আছি, সুখে আছি। রাম আমাকে খুব ভালোবাসে, রাম আমাকে খুব কেয়ার করে। এই একটা লাইন লিখে বারবার এই লাইনটা এরকম ভাবে লিখতে থাকো। যেভাবে বললাম এইভাবে লিখে যাও। আবারও বলছি, যদি বুঝতে অসুবিধা হয় সরাসরি আমাকে ফোন করে জেনে নেবে, না জেনে না বুঝে করবে না। দেখো, তোমাদের টক্সিক রিলেশনটা থেকে বেরিয়ে আসতে বেশি টাইম লাগবে না। এইবারে কথা হচ্ছে কত দিন লিখবে, কবে থেকে শুরু করবে। যে কোনো দিন থেকে শুরু করতে পারো। মিনিমাম 21 দিন থেকে 1 মাস লেখো, মিনিমাম 21 দিন থেকে 1 মাস লেখো। চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি,
এই টোটকাটা বা এই প্রক্রিয়াটা আমি প্রচুর মানুষকে দিয়েছি, প্রচুর মানুষ সাকসেস পেয়েছি, এর আগেও আমি চ্যানেলে ছেড়েছি, তোমরা পড়েছো, তার কমেন্ট বক্স দেখে নাও, প্রচুর প্রচুর লোক সাকসেস পেয়েছে, আর তুমিও পাবে, 100% গ্যারেন্টি আমি তোমাকে দিতে পারি। আর ভয় পাওয়াটা বন্ধ করো। ভালোবাসার মানুষ ছেড়ে যাবার জন্য আসে না, তোমার ভয় কিন্তু তোমাদের রিলেশনের মধ্যে দূরত্ব বাড়িয়ে দিচ্ছে। নিজেকে স্থির রাখো, নিজের প্রতি বিশ্বাস রাখো, তোমার ভালোবাসার প্রতি ভরসা রাখো। রিলেশন ঠিক হয়ে গেলে সরাসরি কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে দিও, আর না হলে আমাকে কিন্তু ফোন কলে জানিও। কে কত তাড়াতাড়ি রেজাল্ট পাচ্ছ অবশ্যই জানাতে ভুলো না। সবাই ভালো থেকো, সুখে থেকো, দেখা হবে আবার নেক্সট অনুষ্ঠানে। জয় মা তারা, জয় গুরু বামদেব।